একটা টুনি পাখি ছিল। সে টুনি পাখিটি সে তার এলাকায় ঘুরে 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 বেড়াতো আর বেড়াতো। আর সে নিজের বাসাতে গিয়ে সে তার ডিমগুলো ঠিক আছে কিনা সে দেখতো। তার ডিমগুলো ঠিক আছে কিনা, তার ডিমগুলো কেউ নিয়েছে কিনা দেখতো সে। আর সে আবার ধীরে ধীরে তার জায়গায় গিয়ে খাবার খুঁজতো। সে উড়ে 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 আপেল খুঁজতো, কমলা খুঁজতো। সে পাখিটি টুনি পাখিটি সে ঘুরে 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 দেখতো সে কোন জায়গায় খাবার আছে। সে সেখানে গিয়ে দেখতো তার বাসাতে ডিমগুলো ঠিক আছে কিনা। তারপর সে সেখান থেকে ডিমগুলো দেখে আবার চলে যায় তার খাবারের দিকে। তার খাবার কোথায় সে খাবার খুঁজতে যাবে। সেই খাবারের জন্য আপেলের জন্য ঘুরতে যায়। সেই আপেলকে জোগাড় করে খাবার জোগাড় করে আবার সে বাড়ি ফিরে বাড়ি থেকে আবার সে চলে যায় খাবার খুঁজতে। সে পাখিটি খুবই সুন্দর ফুটফুটে ছিল। সে এক জায়গায় দেখেছিল 3টা আপেল মাটিতে পড়ে আছে আপেল গাছের নিচে। তখন সে পাখিটি সে দূর থেকে দেখেছে, তার বাসা থেকে দেখেছে। তারপর সে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে। সে আপেল 3টা যে মাটিতে ছিল সে মাটি দিয়ে সে রওনা দিয়ে দিয়েছে। সেখানে সে আপেল 3টার সামনে ধীরে 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 করে যায়। সে খুঁজতে থাকে সে আপেলগুলো কোথায় দেখেছে। সে সেই জায়গায় নামে যায়। নামে গিয়ে দেখে সে আপেলগুলো খেয়ে সে খাবার চেষ্টা করে, কিন্তু সে জাদুর আপেলের দিকে ঢুকতেই পারছে না। সেই জাদুর চমৎকার আপেল ছিল সেই 3টা আপেল। তারপর আবার সেই চেষ্টা চালিয়ে যায়। সে যখন চেষ্টা চালিয়ে যায়, চেষ্টায় কখনো ব্যর্থ হয় না। সেই টুনি পাখিটি খুবই চেষ্টা চালাচ্ছে সে আপেল 3টাকে খাওয়ার জন্য, কিন্তু সে তো জাদুর আপেল ছিল, তার জন্য সে আপেলকে খেতেই পারছে না। তখন তারপরও সে চেষ্টা করছে কিন্তু তারপরও সে ধীরে ধীরে করে সে আপেলের ভিতরে জাদুর আপেলের ভিতরে গিয়ে গেল।